নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল মথুরার রস পিঠে তৈরি করে দেখাবো। তো এখানে আমি এই বাটির 1.5 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তো ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর এদিকে আমি 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে নিয়েছি। তো দুধটা যখন ফুটে উঠবে তখন টক দই কিংবা একটা গোটা লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। তো ছানাটা কাটিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তো এই ছানাটাই ময়দার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে ছানাটা। তো ছানাটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1/2 কাপ সুজি নিয়েছিলাম। সুজিটা অল্প পরিমাণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সুজিটা এখন ফুলে উঠেছে। তো এবার এই ময়দা ও ছানা মাখাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মৌরি আর দেব স্বাদ মতো নুন ও মৌরি দিয়ে এবার এটিকে দুধ দিয়ে মাখিয়ে নেব। এখানে 1.5 কাপ দুধ দিয়ে তো এটাকে এইভাবে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। দিয়ে এবার এটিকে একটু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। তো এবার এটিকে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো চিনির শিরা তৈরি করব, তার জন্য এখানে যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম চিনি আর দিয়েছি 2টো থেতো করা এলাচ দিয়ে এটাকে নাড়তে নাড়তে এটা শিরা তৈরি করে নেব, যেন বেশি পাতলা না হয়, একটু ঘন দেখে এই শিরাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি চিনির শিরাটা একটু ঘনভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে ওভেনে কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি যে ময়দা, সুজি এবং ছানার যে মিশ্রণটা তৈরি করেছিলাম, তো এটাকে এখানে তেলের মধ্যে মালপোয়ার আকারে ভাজবো। তো এরকম একটা হাতা নিয়েছি। তো এই হাতার 1 হাতা করে তেলটা যখন গরম হবে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এটাকে 2 পিঠ লাল করে ভেজে তারপর একে তুলে তেল থেকে তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেব। আবারও একইভাবে একটা দিয়ে দিয়েছি। তো এটিকেও লাল করে ভেজে আবার চিনির রসের মধ্যে দিয়ে দেব। তো কিছুক্ষণ চিনির রসে দেওয়ার পর তারপর এটাকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো পিঠেগুলো ভেজে তেল থেকে তুলে তো চিনির রসের মধ্যে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। দেখবেন কিছুক্ষণ ভেজানোর পর পিঠেগুলো নরম হয়ে আসবে, তখন এটিকে তুলে একটা প্লেটে করে সাজিয়ে নিতে হবে। তো প্লেটে সাজিয়ে নেবার পর উপর থেকে ছড়িয়ে দেব বাদাম কুচি। তো রেডি হয়ে গেল আমার জন্মাষ্টমী স্পেশাল মথুরার রস পিঠে। দারুণ খেতে লাগে এটি। তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি সকলের খুব ভালো লাগবে এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে রেসিপি যদি আমার ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।